কালকে আমার বোনের বাসায় দাওয়াত ছিল, তো ওই ছবিগুলো কিন্তু অলরেডি পোস্ট করেছি, ব্লগও শেয়ার করব ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। তো ওখান থেকে আসার সময় এই কোয়েল পাখির ডিমগুলো এনেছি। কোয়েল পাখির ডিম কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, অনেক, আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তো আজকে সন্ধ্যার নাস্তা আয়নের জন্য কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করব, আর দেখি কি করা যায়। ডিমগুলোকে আগে একটু ভালো করে ধুয়ে নিব, কারণ ডিমের মধ্যে অনেক ময়লা থাকে। সেজন্য আমি মুরগির ডিম, হাঁসের ডিম আর কোয়েল পাখির ডিম যেটাই হোক না কেন আমি আগে একটু ওয়াশ করে নেই ভালো করে। সঙ্গে কিছু পপকর্ন করে নিব, আর এই পপকর্নটা আয়নও পছন্দ করে, আমারও ভালো লাগে, মা ছেলে একসঙ্গেই খাবো আজকে। পপকর্নটা একটু আগে ধুয়ে নিব। এটা ভালোভাবে একটু কচলিয়ে কচলিয়ে ধুতে হবে, তাতে এক্সট্রা যে ময়লাটা আছে ওইটা চলে যাবে। পপকর্নের জন্য আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, আর হালকা একটু তেল দিয়ে দিব, একদমই হালকা। এখন আমি ভুট্টাগুলো দিয়ে দিব, আর অবশ্যই অবশ্যই কিন্তু একটু লবণও দিতে হবে। এখন আমি এটা হালকা করে একটু ভাজতে থাকবো। এটা একটু সময় নিয়ে ভাজলে না খেতে অনেক মচমচে হয়, আমার কাছে মনে হয় যেটা। এই যে এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি পপকর্নগুলো ফুটা শুরু করেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা না দিলে না এটা ফুটে চারপাশে পড়ে যাবে। তো একটু মনে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, এটা যে ভিতরে ফুটতেছে। পপকর্ন হয়ে গেছে, এখন ডিমটা সিদ্ধ হতে থাক। ডিমটা গরম পানিতেই রেখে দিব যেন গরম থাকে। আগে পপকর্নটা খাবো, তারপর আমি আয়নকে ডিমটা রেডি করে দিব। আমার পপকর্নটা হয়ে গেছে, এই যে একদম রেডি। এর মধ্যে আমার আম্মু ফোন দিয়েছে বাসায় যাওয়ার জন্য, পুরি দিয়ে চা দিয়ে খাওয়ার জন্য। পুরি দিয়ে চা দিয়ে খেতেও কিন্তু আমার ভীষণ পছন্দ, এই জন্য আম্মু কল দিয়েছে। এখন ভাবছি কি করব, পপকর্নগুলো নিয়ে কি নিচে চলে যাব। এই তো আমার পপকর্ন রেডি, এখন আমি আর আয়ান খাবো। আয়ান, তোমার নুন নুন কল দিয়েছে নিচে যেতে পুরি দিয়ে চা দিয়ে খেতে, যাবে? না থাক, যেতে হবে না, এখানেই থাকো। যাবে? চলো যাই। মায়ের বাসায় গিয়ে আমার আর আয়নের জন্য পুরি আর চা নিয়ে আসছি। তো এখন পুরি আর চা খাবো মা ছেলে বসে বসে। মাম্মি, তুমি তোমার দুইটা পড়ি, আমার দুইটা পড়ি, ওকে? ওকে, ঠিক আছে। আমি না একটা জিনিস অনেক বিশ্বাস করি, রিজিকে থাকলে যেটা রিজিকে আছে, আপনার রিজিকে আছে সেটা আসবেই। চা দিয়ে এভাবে কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।